পুতুল কেকের এই ডেকোরেশন নিজের চোখে দেখার আগে যতগুলো পুতুল কেক আমার চোখে পড়েছে আমি ভাবতাম শুধু এত কঠিন ডিজাইন এটা কিভাবে করেছে, এটা কিভাবে বানিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আমার মতো আপনারা যারা কেক জগতে নতুন, কেকের মানে নতুন ডেকোরেশন শিখতেছেন বা কেক বানানো নতুন শিখতেছেন, তারাও এমনটাই ভেবেছিলেন। কিন্তু আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে এসেছি, এটা এই ডিজাইনটা এত সহজভাবে দেখানো হয়েছে যে আনাড়ি যারা আছে তারা দেখলে একবারেই বুঝে যাবে যে এটা কিভাবে ডিজাইন করা হয়েছে, আর তাদের জন্য খুব বেশি সহজ হবে। এই যে কেকটা, এটা একটা 2 পাউন্ডের ভ্যানিলা কেক। এটা বানিয়েছে আমি যার কাছ থেকে নতুন কেক বানানো শিখতেছি আর কি, সেই বানাচ্ছিল, সে অর্ডারটা পেয়েছে, সে বানাচ্ছিল। তো আমি ডেকোরেশনের ভিডিওটা আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি যে যাতে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি। এই যে কেক যেভাবে মানে 3টা পার্ট করে নিয়েছিল, পরে প্রথমে সুগার সিরাপ তারপরে ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে সমান করে এই যে নিয়েছে। তারপরে এই যে দেখেন একটা পুতুল, এটা কিন্তু একটা পুতুল এই যে মাঝখানে একদম মাঝ বরাবর বসিয়ে দিয়ে দুই সাইড দিয়ে এটা হচ্ছে আপনার একটা নাইফের সাহায্যে দুই সাইডে একটু দাগ নিয়ে নিয়েছে, এর উপর দিয়ে ডিজাইনটা হবে আর কি। তারপরে এই যে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে নিয়েছে। এই ক্রিমটা কিন্তু হুইপ ক্রিমের সঙ্গে শুধুমাত্র এই পার্পেল কালারের ফুড কালারটা অ্যাড করে আর একটু বিট করে নিয়ে এই ক্রিমটা রেডি করে ফেলেছে। তারপর একটা পাইপিং ব্যাগে একদম খুবই ছোট একটা ছিদ্র করে তারপর এই ক্রিমটা ঢুকিয়ে নিয়ে এই যে সুন্দর করে জামার ডিজাইনটা দিয়ে নিচ্ছে। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এই ডিজাইনটা দিয়েছে, একেবারে ফোটা ফোটা করে এই ডিজাইনটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে জামা পরিয়ে দেওয়া হচ্ছে পুতুলটাকে। এই যে দেখেছেন, এটা সাদার সাথে পার্পেল কালারটা সুন্দর যাবে, এই জন্য এই কালারটাই দেওয়া হয়েছে। পরে কিন্তু এই যে একটা ফুল দিয়েছিল, পরে দেখে যে ফুলটা বড় হয়ে যাবে, তো পরে আপনার নজেলটা আর কি চেঞ্জ করে নিয়েছে পাইপিং ব্যাগের সাথে। এই যে ছোট ফুলের একটা নজেল লাগিয়ে এই যে সুন্দর করে এইভাবে আর কি এই ডেকোরেশনটা করে নেওয়া হচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন, একেবারে মেহেদি যেভাবে পরানো হয় সেভাবে কিন্তু এই যে কত সুন্দর করে এটা দিচ্ছে। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে এটা এত সহজ, আর আমার কাছে তো আগে লাগতো যে এটা কতই না কঠিন। দেখছেন, এটা কিন্তু যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারাও একবারেই এই ডিজাইনটা সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এই যে ওই নজেলটার সাহায্যে এভাবে, কিন্তু এটা খুবই মনোযোগ এবং ধীর স্থিরভাবে করতে হয়েছে, কারণ মনোযোগ সরলেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। একদম সেমভাবে ওই নজেলটার সাহায্যেই এই যে ফুলগুলো নিচেও, ছোট ছোট ফুলগুলো নিচেও দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সুন্দর করে নিচে এই ফুলটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখেছেন, পুতুলের জামাটাও কমপ্লিট, নিচের ডেকোরেশনটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে ওই সেম একই নজেলের সাহায্যে আপনার ওই ফুলটা মানে নিচে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই একটু বড় সাইজের একটা ফুল, সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে এই ডিজাইনটাও এই যে আপনারা দেখেন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই দেখেন কত সুন্দরভাবে এটাও দিয়ে দেওয়া হয়েছে। আমার মতো যারা কেকের দুনিয়ায় নতুন আছেন তারা কিন্তু এইটা দেখলে সহজেই এই ডিজাইনটা আপনাদের মাথায় ঢুকে যাবে। এই যে তারপরে 3টা করে ওই সেম ফুলই উপর নিচ করে দিয়ে দেওয়া হয়েছে, নিচেও দিয়েছে উপরেও দিয়েছে। এত সিম্পলভাবে ডিজাইনটা করেছে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।